এখন আমরা আলোচনা করবো মেডিসিন নিয়ে। মেডিসিনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করবো কি নিয়ে? ফিভার নিয়ে। ফিভার কী টাইপের? ফিভারটা যখন ডায়াগনোসিস হয়, যখন কোর বডি টেম্পারেচারটা 38°C উপরে চলে যায় এবং 104-500 উপরে যায়, তাকে রেকর্ড বলা হয়। ফিভার কাকে বলে? এক্সিলারি এবং ওরা এয়ার মেজারমেন্ট যদি হয় লেস অ্যাকুরেট দেন ওয়ার অ্যান্ড লেকটার। অক্সিজেন টেম্পারেচার 0.5 to 1°C থাকে বিফোর বিলো দ্য কোর বডি টেম্পারেচার। রেটাল টেম্পারেচার কত? জেনারেলি 0.4°C, 0.75 ফারেনহাইট থাকে হায়ার দেন ওরাল রিডিং ক্ষেত্রে। ফিভার কী টাইপের দেখতে পারে আমরা? 3 টাইপস। একটা হলো কন্টিনিউয়াস, আর রিমিডিয়েট, একটা হলো ইন্টারমিডিয়েট। কন্টিনিউয়াস দেখতে পারে টিটি, এমডিআর, এবং রিমিডিয়েট পায়োজেনিক এবং ইন্টারমিডিয়েটের প্যাটার্ন থাকে। এবং ফিভার টু টাইপ, এটা কন্টিনিউয়াস ফিভার। কন্টিনিউয়াস ফিভার কীরকম থাকে? যেখানে ফ্লাকচুয়েশন লেভেল নট মোর দেন 1°C কম থাকে, এবং দ্য ফিভার ডাজ নট টাচ দ্য বেস লাইন, দিস ইজ কল কন্টিনিউয়াস ফিভার। যেমন তার মধ্যে টাইফয়েড, টাইফাস, মেনজিওকক্কাল মেনজিটিস, টোমাটিক ফিভার এবং ড্রাগ ফিভার বা রিউমেটিক ফিভার। এবং একটা রিমিডিয়েট ফিভার, যেখানে ফিভার ফ্লাকচুয়েশন তাপমাত্রা 2°C উপরে থাকে, 3 ফারেনহাইট থাকে, বাট ডাজ নট টাচ দ্য বেস লাইন, দিস ইজ কল রেমিনেন্ট ফিভার। যেমন যেটাকে বলা হয় দিস ইজ দ্য ফাউন্ড ইন দ্য প্যাথোজেনিক ইনফেকশন, পায়োজেনিক লিভার অ্যাবসেস, অ্যাকুয়েট ব্রঙ্কোনিউমোনিয়া, অ্যাকুয়েট টনসিলাইটিস, সেপ্টিসিমিয়া, অ্যাকুয়েট পায়োজেনিফাইটিস, লিফোমা। এবং ফিভার ইন্টারমিডিয়েট ফিভার কাকে বলে? ফিভার দ্যাট পারসিস্ট অ্যান্ড সেভারাল আওয়ার্স অ্যান্ড অলওয়েজ টাচ দ্য বেস লাইন ডিউরিং অ্যাটাক্স ইজ কল ইন্টারমিডিয়েট ফিভার। ঠিক আছে, যেমন কোয়ার্টারলি ফিভার, এটা অকার ডেইলি করে দি ফাউন্ডেড টিউবারকুলোসিস এবং ইউটিআই, সেপ্টিসিমিয়া। টার্সিয়ান ফিভার কেন? ইট ইজ অলওয়েজ অনট্রাক্টেড ফাউন্ড করে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, যেমন প্লাজমোডিয়াম ভাইভেক্স এবং রিয়ালি প্লাজমোডিয়াম ওভালি। যেমন এবং কোয়ার্টার, এটা কি হয় 2 days ইন্টারভালের মধ্যে থাকে। যেমন কনজুগেট অ্যাটাক, যেমন ফাউন্ড হয় কোয়ার্টার, যেমন ম্যালেরিয়া হয় যেমন প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার কারণে। ফিভার আটাক হতে পারে, যেমন লোকেট ফিভার হয় নাইট সোয়েস এবং ইভিনিং রাইস থাকে, যেটা টিউবারকুলোসিস। ফিভার সাথে যদি ড্যান্সিং নাইট সোয়েস থাকে তাহলে লিফোমা। ফিভার সাথে আনকনসিয়াস থাকে তাহলে কী হবে? সেরেব্রাল ম্যালেরিয়া, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, স্পন্টাইন হ্যামোরেজ। ফিভার সাথে নেক্রিটি থাকলে মেনিনজাইটিস। ফিভার পেশেন্টের ফিভারিস থাকবে, এক্সেস সোয়েটিং থাকবে। কেন? থাইরক্সিকোসিসে থাকবে। এই পেশেন্টের যদি ট্রাভেল থাকবে, ডাবল রাইস থাকবে। কিসে থাকবে? কালা জ্বরে। স্টেপ ব্লাডার প্যাটার্ন থাকে থাকে ইউস্টেন ফিভারে, এবং স্যালাল প্যাটার্ন থাকে ডেঙ্গুতে। এবং ফিভারের স্টেপ ব্লাডার প্যাটার্ন ফিভার থাকে তো এন্টেরিক ফিভারে। ফিভারের মাল যে থাকে তো ভাল ইনফেকশন, যেমন ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকুনগুনিয়া। ফিভারের সাথে র্যাশ থাকবে, এটা ফিভারের সাথে স্কিন র্যাশ থাকবে। এর সাথে কী থাকবে? যেমন বেসিক পার্সনের ক্ষেত্রে থাকবে ফার্স্ট ডে কী থাকবে? যদি হয় তাহলে ভেরিচেলা, সেকেন্ড পক্স, সেকেন্ডে থাকলে স্কারলেট ফিভার, থার্ড ডে হলে ফক্স, ফোর্থ ডে হলে মিজলস রুবেলা, ফিফথ ডে টাইফাস হলে, 6 দিন থাকলে ডেঙ্গু, 7 দিন থাকলে এন্টেরিক ফিভার, রোজ স্পট থাকে। ড্রাগ র্যাশ অবশ্যই এই থাকবে। প্রথম দিন র্যাশ থাকলে হবে ভেরিচেলা, র্যাশটা যদি 2 দিন অ্যাপিয়ার করে তাহলে স্কারলেট ফিভার, র্যাশটা যদি 3 দিনে থাকে তাহলে পক্স, স্মল পক্স, 14 দিনে র্যাশ থাকলে মিজলস, এরা 15 দিনে থাকলে হবে টাইফাস, 17 দিনে থাকলে ডেঙ্গু, এবং 6ষ্ঠ দিনে থাকে ডেঙ্গু, 6ষ্ঠ দিনে থাকে এন্টেরিক ফিভার, রোজ স্পট থাকে র্যাশ অ্যাপিয়ার করলে। এবং ফিভার কাকে বলে? ফিভারের সাথে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া থাকে। নর্মালি কী থাকে? 1 ডিগ্রি হতে ফাইনাইট থাকে টেম্পারেচার, এবং পালস ইনক্রিজ করে 10 beat পার মিনিটে। ইট ইজ রেট অফ পালস কে লেস দেন, দিস ইজ কল্ড, যদি পালস রেটটা বাড়ে লেস দেন দ্যাট, দিস ইজ কল্ড ব্লাডে ব্র্যাডিকার্ডিয়া। যদি ভাইরাল ফিভার থাকে তাহলে ফার্স্ট থেকে এন্টেরিক ফিভার, বুসলিস, এরা পেসিটিএসএস, ওল্ড ডিজিজ থাকে। ফিভার যদি 2 সপ্তাহ বেশি সময় থাকে তাহলে কী থাকবে? ফিভার, কোটের টাং, স্পিনোমেগালি প্লাস স্পিনোমেগালি, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, টাইফয়েড ফিভার। টিবা কী থাকে? ডিপ জন্ডিস প্লাস রেনাল ইম্পারমেন্ট থাকে পেশেন্টের ওটা, যেমন লিপ্টোস্পাইরোসিস। ফিভার থাকে এসকিয়া এবং ইন্টারমিডিয়েট ফিভার। ফিভার থাকে প্লাস কফ থাকে এবং ফিজার্স অফ কনস্টিটিউশন ফিজিয়াম থাকে, তাহলে নিউমোনিয়া। ফিভার যদি রেনাল অ্যাঙ্গেল টিটেনাস থাকে তাহলে পাইলোনেফ্রাইটিস। ফিভার যদি মায়ালজি এবং অ্যানোরেক্সিয়া থাকে তাহলে ভাইরাল ফিভার। ফিভার 200 উপর থাকে তাহলে লোকে ফিভার উইথ ইভিনিং নাজার টেম্পারেচার, যার টিবি থাকে। ফিভার থাকে ব্লিডিং থাকে, বডি টেন্ডার থাকলে লিকোমিয়া। ফিভার সাথে যদি জেনারেল লিম্ফোডেমিয়া থাকে তাহলে লিফোমা, লিকোমিয়া। ফিভার যদি জয়েন্ট পেইন থাকে, স্কিন র্যাশ থাকে তাহলে বুঝবে রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং সিস্টেমিক লাপস ইরিথেমাটাস। লিভারের সাথে স্পিনোমেগালি, কালাজ্বর এনিমিয়া থাকলে কালাজ্বর। এর সাথে ক্লাবিং থাকলে এবং স্প্লিন্টার হ্যামারেজ থাকলে এবং মারমার থাকলে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আনকনসিয়াসনেস, ফিভারের সাথে যদি তাদের অজ্ঞান থাকে তাহলে তার হিস্ট্রি দিতে ভমিটিং আছে কিনা, ডায়রিয়া আছে কিনা, এন্ডোলি অ্যানাক্সিস পেশেন্ট আছে কিনা। আর যদি নো ফিগার রাইট থাকে তাহলে বুঝতে ইলেকট্রন ইমব্যালেন্স হয়েছে। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কী থাকে? কোল্ড ফেরিবিরি থাকে এবং সোয়েটিং হ্যান্ড থাকতে পারে এবং বাউন্ডিং পালস থাকতে পারে এবং ইনসুলিন থাকতে পারে, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট। এবং নর্মাল যদি বিপি থাকে তাহলে বুঝতে হাইপোগ্লাইসেমিয়া। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে যদি অ্যাসিডন ব্রেথ থাকে এবং কুসুমাল ব্রিথিং থাকে এবং রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, সাথে হাইড্রেশন থাকে, ট্রাকিকার্ডিয়া থাকে এবং লো বিপি থাকে, তাহলে বুঝতে তারা ডায়াবেটিক কিটোসিস এবং হাইপার কোমা, গ্লাইসেমিক হাইপারসমোলার কোমা থাকবে এটার। আনকনসিয়াসনেস, যদি কারো যদি বিপি বাড়ে, এটা বাইব্লাডার প্লান্টার টেন্সর থাকে, যেটা হাইপারটেনসিভ এনকেফালাইটিস থাকবে। যদি ফিভার আনকনসিয়াস থাকে তাহলে মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সেরেব্রাল ম্যালেরিয়া থাকে, সেপসিস থাকবে। যদি হিস্ট্রি ইনফেকশন থাকে, যেমন ইউটিআই থাকে, নিউমোনিয়া থাকে, ইউরোসেপসিস থাকে, সেলুলাইটিস থাকে, অ্যাবসেস থাকে, বিপি লো থাকে তাহলে বুঝতে হবে যে। আর এর সাথে পালসটা যদি বাউন্ডিং থাকে এবং ওরামটা যদি পেরিফেরি মতো না থাকে তাহলে বুঝতে সেপসিস। এখন আমরা অ্যাবডোমিনাল পেইনের নেচার কীরকম থাকবে? যদি
অবজেকশন লিভারটাল পারকাশন থাকে তাহলে ব্রড লাইন ডিগ্রি থাকে পারফোরেশন। যদি ক্যাম্পিং পেইন থাকে, ভমিটিং থাকে এবং কনস্টিটিউশন থাকে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকে, বাওয়েল সাউন্ড যদি না থাকে তাহলে বুঝো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকে অথবা সার্ভিক্যাল অবস্ট্রাকশন। পেন যদি ডায়ারেক্ট প্রস্টেট থাকে এবং এসে ম্যাগনেটিক টেন্ডেন্সি থাকে তাহলে এবং রিভার টেন্ডেন্সি থাকে তাহলে অ্যাপেন্ডিসাইটিস। পেন যদি রাইট হাইপোকন্ড্রিয়ামে থাকে তাহলে মারফিস অ্যান্ড থাকে তাহলে কোলিসিস্টাইটিস। অ্যাবডোমিনাল পেইন কেন থাকবে? সিভিয়ার লেখি থাকবে, স্কারিং থাকবে, ফিজিক্যালি ক্যাম্পিং পেইন থাকবে, রিলেট হবে এজোর অ্যানাস্থেটিক অথবা গ্রোইং পেইন থাকবে, যেমন যেটাকে বলা হয় রেনাল কোলি। সিভিয়ার এপিগেস্টিক পেইন থাকবে, এটা রেডিউস করতে ব্যাকে থাকবে, যেটাকে কি বলে পেন রিলিভার অ্যানালিসিস দ্বারা। এতে থাকবে কোথায়? শক, অলিগুরাম, ডিসকালেশন, ট্রাঙ্ক এবং আম্বালিকাস, একবার প্যাঙ্ক্রিয়াটিস। হাই ফিভার থাকার সাথে সিল এবং রিগার আউট থাকবে, যে কেন থাকবে? এটাতে অ্যাবডোমিনাল পেইন থাকলে, রেনাল টিন্ডানেস থাকলে বুঝতে হবে পাইলোনেফ্রাইটিস হয়েছে। অ্যাবডোমিনাল পেইনের মধ্যে যদি ডাইসিরিয়া থাকে এবং সুপারভিভ টিন্ডানেস থাকে এবং আর্জেন্সি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে বুঝে সিস্টাসিস বা ইউটিআই। এবং কারো যদি সিস্টেম অ্যামোনিয়া থাকে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকে এবং টিন্ডার এবং পোস্টভ্যাজানাল ব্লিডিং থাকে এবং সকালে অ্যানিমিয়া থাকলে বুঝবো যে রাফটার অ্যাক্টিভ প্রেগনেন্সি। ফিভারের সাথে চেস্ট পেন, ব্রেথলেসনেস থাকে তাহলে বুঝবো যে ইসকেমিক হার্ট ডিজিজ, পালমোনারি এমবোলিজম, অ্যাংজাইটি। চেস্ট পেনের সাথে নশিয়া, ভমিটিং এবং সোয়েটিং থাকে তাহলে অ্যাকুইট মার্কেটাল ইনফেকশন। সাথে যদি বার্নিং সেন্সেশন এবং টেম্পারেচার থাকে তাহলে জিআরটি। তো চেস্ট পেনের সাথে যদি তার কি থাকে, পেন থাকে, সাথে কফ থাকে তাহলে নিউমোনিয়া। সাধারণ চেস্ট পেনের সাথে যদি ডিসপিনিয়া থাকে তাহলে বুঝবো যে স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স। পালপিটেশন কী করে? পালপিটেশন আনএক্সপেক্টেড এবং আনপ্রেজেন্ট অ্যাওয়ারনেস অফ দ্য হার্ট, যেটা বিটিং অন দ্য চেস্ট থাকে, চেস্টটাকে বিটিং করবে। এখন আমরা পালপিটেশনটা কীভাবে দেবো? পালপিটেশনের সাথে যদি আদার পিছনে হাইপাথাইরিজম থাকে তাহলে ওয়েট লস বা ডায়রিয়া, হাইপোথাইরিজম। আর যদি কার্ডিয়াক ডিজিজ থাকে তাহলে কার্ডিয়াক অ্যারিথমিয়া। কার্ডিয়াক সাথে যদি পেল স্কিন থাকে তাহলে অ্যানিমিয়া। পাশের সাথে যদি অ্যাজমা থাকে তাহলে বুঝতে হবে সালবিটামল নিলে। পালপিটেশনের সাথে থাকে ইমোশনাল ট্রিগার থাকে ইয়াং ফিমেল তাহলে অ্যাংজাইটি। এখন কী হবে? টান্ডার ক্লাব হেডেক থাকবে, হেডেক থাকবে সাথে ইউনিলেটারাল হেডেক থাকবে সাথে ফটোফোবিয়া থাকবে। যদি স্ট্যাফিনোজ এবং নেজাল ড্রিপ অথবা ডিনার সাইনাস থাকে তাহলে বুঝবো যে সাইনোসাইটিস। হেডেকের সাথে যদি ব্যান লাইক থাকে, হেডেকের সাথে যদি টেনশন এবং হোমো ওয়ার্ক থাকে তাহলে বুঝবো টেনশন টাইপ হেডেক। কারণ হেডেকের সাথে যদি সিভিআইটি থাকে, সিভিটা আরও বাড়ে এবং মর্নিং যদি বেশি হয় এবং প্রজেক্টের ভমিটিং থাকে তাহলে বুঝবো সাসপেক্টেড কেস অফ আইসিপি। এখন কারো যদি হেডেকের সাথে যদি কোনো হেড ইনজুরি না থাকে আর থাকে তার প্রশ্ন হেডেকের সাথে যদি নেক স্টিফনেস থাকে তাহলে বুঝবো সাসপেক্টেড মেনিনজাইটিস। এখন ভার্টাইগো যদি সাডেনলি অনসেট থাকে, যদি ভার্টাইগো থাকে এর সাথে কী থাকে? পারসিস্টেন্স এবং ক্যানট ওয়াক উইথ স্ট্রেন্থ থাকবে, সেরেব্রাল স্ট্রোক বলা যদি ভার্টাইগোর সাথে যদি এটা কীভাবে মুভমেন্ট দেখা হয় এবং ইনডিরেকশনে এবং লাস্টিং করে ফর কিছু মিনিট থাকে এবং রোলিং করে ওভার এবং গেটিং এট দ্য বেস, যেমন বিবিবিবি। ভার্টাইগোর সাথে থাকে স্পেসিফিক ইনফেকশন যেমন হাইট এবং টাইটেল, যেমন ফোবিয়া। যদি টিনেসের হিয়ারিং লস থাকে তাহলে কী হবে? ইউজুয়ালি শো করে প্রোগ্রেসিভ হিয়ারিং লস এবং টিনাসিস থাকবে, যেমন অ্যাকোস্টিক নিউরোমা। এটাতে বাইরের প্রোগ্রেসিভ হিয়ারিং লস থাকবে, টিনাসিস থাকে তাহলে অস্টিওস্ক্লেরোসিস থাকবে। ঠিক আছে, এখন আমরা আলোচনা করবো ব্রেথলেসনেস নিয়ে। ব্রেথলেসনেসের সাথে যদি কী থাকে? অর্থোপনিয়া অথবা বাইলেটারাল ভেসাল ক্রিপিটেশন থাকে তাহলে বুঝবো যে এলবিএ। ব্রেথলেস যদি ইডিমা এর সাথে যদি রেড জিবিপি থাকে তাহলে বুঝতে হবে যে সিসিপি। বিকান্ট অ্যাটাক থাকে এর সাথে কী থাকে? উইজ এবং রঙ্কাই থাকলে ব্রঙ্কেল অ্যাজমা। ব্রেথলেস হবে কেন? যদি কারো যদি 40 বছর উপর হয়, স্মোকার থাকে, উইজিং রঙ্কাই থাকে এবং বেসল ট্রান্সমিশন থাকে তাহলে বুঝবো একটা রেজোনেশন সিওপিডি। ব্রেথলেসের সাথে যদি সাডেনলি অনসেট অফ পেরিফেরাল চেস্ট পেইন থাকে, ট্রাকের শিপ থাকে এবং সাইলেন্ট রেজোনেন্স হিমোথোরাক্স থাকে তাহলে বুঝতে হবে তার নিউমোথোরাক্স। ব্রেথলেসের সাথে যদি ফিভার, কফ, চেস্ট পেইন এবং ব্রঙ্কেল বেসাউন্ড থাকে তাহলে বুঝবো নিউমোনিয়া। ব্রেথলেস সিভিয়ার অ্যানিমিয়া হলে ডিসপিনিয়া অথবা এক্সেশন ডিউ টু অ্যানিমিয়া। ব্রেথলেসের স্টেজ থাকে অ্যানেক্সাইটি অথবা ক্লিয়ার স্টেজ থাকে তাহলে কনভার্সন ডিসঅর্ডার হবে আর মেথড ম্যালিঙ্গারিং হবে। এজমা কী হবে? উইজ এবং রঙ্কাই থাকবে, সিউরিটি থাকবে, স্মোকার থাকবে, এলবিপ কেন? ক্রিপস থাকবে, অর্থোপনি থাকবে, ডিএম থাকবে, ডিএম থাকবে, স্লিপ ড্রাগ থাকবে এবং ডিলেরিয়া থাকবে এবং ক্লিয়ার সাইকোজনিক থাকবে। এখন কারো কপের সাথে যদি উইকে হোমোসাইটিস থাকে তাহলে বুঝতে হবে তার এক্সক্লুসিভ টিবি বা পালমোনারি টিবি আছে। যদি কপের সাথে যদি থাকে পোলারিক চেস্ট পেইন থাকে এবং কফ থাকে এবং ব্রঙ্কেল বেস সাউন্ড থাকে তাহলে নিউমোনিয়া। কম্পের সাথে যদি তার রিকান্ট অ্যাটাক থাকে এবং উইজিং থাকে এবং রঙ্কাই থাকে তাহলে ব্রঙ্কেল অ্যাজমা থাকবে। কপের সাথে যদি 14 বছর বয়সে স্মোকার এবং বেসিক্যালি প্রোজেকশন থাকে তাহলে সিওপিডি। কপের সাথে যদি চেস্ট পেইন থাকে, হেমোটোসিস থাকে এবং ওয়েট লস থাকলে এবং ক্লাবিং থাকলে হবে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। কপের সাথে পেইন এবং রেডনেস এবং থ্রোট থাকলে কত হবে? ইউআরটিআই। যদি স্পুরাম থাকলে হবে কক স্পুরাম এক্সপোর্টেশন, ব্রঙ্কোএক্টাসিস, লাং অ্যাবসেস। ব্রঙ্কের সাথে যদি রাস্টি নিউমোকক্কাল থাকে এবং নিউমোনিয়া থাকে এটা বুঝতে হবে। এটা স্পুরের সাথে রাস্টি থাকে তাহলে থাকবে মানে নিউমোনিয়া থাকবে এবং চেস্টের সাথে যদি ফোর্টি থাকে তাহলে পালমোনারি ইডিমা। যের সাথে কপিস থাকলে কী হবে? স্পুরাম কপিস হলে লাং অ্যাবসেস। এটা কেন? এইজ হবে স্মোক, হেমোটোসিস কেন বাড়বে? ওয়েট লস এবং ক্লাবিং হলে তারা বুঝতে হবে যে তার ব্রঙ্কেল কার্সিনোমা ডেভেলপমেন্ট করছে। এখন ভমিটিং কীভাবে বুঝবো? ভমিটিংয়ের সাথে যদি ব্লাড থাকে তাহলে এবং এর সাথে এপিগ্যাস্ট্রিক পেইন
অথবা হিস্ট্রি অফ দ্য পেপটিক আলসার ডিজিজ এবং এনএসআইটিস থাকলে বোঝা যাবে তার ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ ও ইউরিসিক গ্যাস্ট্রাইটিস। এর সাথে যদি অ্যাসাইটিস স্কিমিং থাকে তাহলে বুঝবো যে আফটার ওসিফিসাল ভেরিস। বমির সাথে যদি ডায়রিয়া ফিভার থাকে তাহলে বুঝবো যে অ্যাকুয়াটিক গ্যাস্ট্রাইটিস। এর সাথে যদি বমির সাথে যদি মিলছে তাহলে ফুড পয়জনিং। এর সাথে যদি বমির সাথে কনস্টিটিউশন পেন পেটে ব্যথা থাকলে বুঝবো ইনস্টেন্ট অবসেশন। বমির সাথে জন্ডিস থাকে এবং হেপাটাইটিস থাকে তাহলে অ্যাকুয়াফাইল হেপাটাইটিস। এবং বমির সাথে অ্যামোনিয়া থাকে 3-4 মধ্যে থাকবে হাইপারমিসিস গ্রেভিডিয়া। বমির সাথে যদি নশিয়া না থাকে বাট শুধু ব্লিডিং আর স্টেনিং বেশি থাকে তাহলে এটা ICSOL কেন ইন্টারস্পেস অকুপাইং লেশন। এটা বমির সাথে স্পেসিফিক কন্ডিশন থাকে তাহলে অ্যাংজাইটি। ফিভার থাকবে, পেইন থাকবে, বমির থাকবে, ডিসিশন থাকবে এবং কনস্টিটিউশন থাকবে। ঠিক আছে, এখন হেডেক। অ্যানিমিয়া থাকবে, ফিমেল থাকবে কতটুকু, এক্সেসিভ থাকবে, ব্ল্যাক স্টুল পাস করবে, পার্টার যদি প্লেস থাকে তাহলে বলতে ব্লিডিং পিউডি বা মাইক্রোসিক হাইপোক্রেমিয়া। এখন অ্যানিমিয়ার সাথে যদি পার্টার ফ্লেশ ব্লাড থাকে, স্টুল থাকে তাহলে কী হবে, পাইস বা হেমোরয়েড। এমনি যদি হেপাটাইটিস থাকে তাহলে বুঝবো যে ট্রাইসেমি ফিসার অথবা জন্ডিস। এটা থেকে থ্যালাসেমিয়া হওয়ার চান্স থাকে। এর সাথে যদি ব্লিডিং স্পট থাকে এবং লিপোপ্রোটিন থাকে তাহলে বুঝবো যে এখন লিউকেমিয়া প্লাস্টিক অ্যানিমিয়া আছে। এবং এর সাথে ওডিমা হাইপারটেনশন থাকে তাহলে বুঝবো সাসপেক্টেড সিকিডি। অ্যানিমিয়ার সাথে যদি কী থাকে, এটা অ্যানিমিয়া থাকে এবং ওয়েট লস থাকে তাহলে সাসপেক্টেড ম্যালিগনেন্সি। এবং আমরা সিকিডি থাকলে কিন্তু অ্যানিমিয়া জন্ডিস হেপাটাইটিস মেলে থাকবে, অবশ্যই থাকবে এটা। এখন আমরা জন্ডিসটা কীভাবে করবো, অ্যানোরেক্সিয়া থাকবে, ফিভার থাকবে, নৌশিয়া, ভমিটিং থাকবে এবং যদি থাকে তাহলে বোঝা যায় ভাইরাল হেপাটাইটিস এবং ড্রাগ ইন্ডিউসড হেপাটাইটিস থাকবে। ইচিং এর সাথে যদি পেল স্টুল থাকে এবং ডার্ক ইউরিন থাকে তাহলে অবশ্যই জন্ডিস থাকবে। লং এক্সটেন্ট জন্ডিস থাকে এবং ইচিং এবং পিগমেন্টেশন থাকে তাহলে কী হবে, প্রাইমারি biliary সিরোসিস। জন্ডিস কেন হতে পারে, যদি জন্ডিসের সাথে হিস্ট্রি অফ ইনজেকশন থাকে, ইনফেকশন থাকে, ব্লাড অথবা ব্লাড ট্রান্সফিউশন, আইভি ড্রাগ অ্যাবিউজ থাকে এবং ট্যাটুইং থাকে, হোমোসেক্সুয়ালিটি থাকে এবং প্রবাবল ইনফেকশন থাকে। যদি হেপাটাইটিস বি ভাইরাস তাহলে বোঝা যাবে হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস আছে। যদি ফ্যামিলি হিস্ট্রি অফ জন্ডিস থাকে এবং মানে চাচাতো মামাতো মধ্যে ম্যারেজ থাকে এবং আত্মীয় বিবাহ থাকে এবং পেলোর থাকলে বোঝা যাবে যে হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া। জন্ডিসের মধ্যে কী থাকে, হাই ফিভার থাকবে এবং ইনারি কমপ্লেন থাকলে বোঝা লেপ্টোস্পাইরোসিস। এবং ওয়াটার থাকবে, ফিভার থাকবে, প্লারেল থাকবে, জন্ডিস থাকবে, লিনাল ইম্পেয়ারমেন্ট থাকবে। যদি এর সাথে যদি রিকারেন্ট জন্ডিসের সাথে নিউরোলজি অ্যাবনর্মালিটি থাকে তাহলে বুঝতে হচ্ছে উইলসন ডিজিজ। এখন অ্যাসাইটিসের সাথে যদি স্টিগমেটা অফ ক্রনিক লিভার ডিজিজ থাকে তাহলে বুঝতে সিরোসিস। অ্যাসাইটিসের সাথে যদি জেবিপি রাইজ করে বা জুগুলার ভেইন পালস রাইজ করে এবং পিটালিডিমা থাকলে হার্ট ফেলিওর। অ্যাসাইটিস ইডিমা থাকলে এবং ফোর্থ ইউরিন থাকলে নেফ্রোটিক সিন্ড্রোম। অ্যাসাইটিস ফিভার থাকলে ওয়েট লস থাকলে টিউবারকুলার পেরিটোনিটিস থাকবে। করে অ্যাসাইটিস যদি ওয়েট লস হয় এবং অ্যাবডোমিনাল মাস থাকে তাহলে বোঝা যাবে যে এটা ম্যালিগনেন্সি থাকবে। এখন আমরা ইডিমা কীভাবে বুঝবো, ইডিমার সাথে যদি রেড জিবি থাকে তাহলে কার্ডিয়াক ফেলো, তাও থাকলে বুঝবো এক্সক্লুড হার্ট কজ বের করবো। ওইটার সাথে যদি কী থাকে, পাপি ফেস থাকে, স্মোকি থাকে, ফুর্তি ইউরিন থাকে তাহলে বুঝবো যে রেনাল কজ আছে, নেফ্রোটিসিন অথবা অ্যাকুয়ার গ্লোমেরুলাইটিস আছে। যদি ইডিমার সাথে যদি জন্ডিস থাকে এবং অ্যাসাইটিস থাকে তাহলে বুঝবো যে সিএলডি আছে কিনা বুঝতে হবে। এটার সাথে অ্যানিমিয়া থাকে তাহলে অ্যানিমিয়া বের করতে হবে। এর সাথে যদি হিস্ট্রি অফ ক্রনিক ডায়রিয়া থাকে তাহলে নিউট্রিশনের কোনো সমস্যা থাকে বা ম্যালনিউট্রিশন আছে কিনা, অথবা অথবা ইডিমা প্রোটিন কমে গেলে ইডিমা হওয়ার চান্সেস থাকে। যদি ইডিমার সাথে যদি লং ডিউরেশন থাকে এন্ডেমিক এরিয়া তাহলে কী হবে, ফাইলিসিস আছে কিনা দেখতে হবে। এখন হেমাচুরিয়ার সাথে যদি আমাদের দেখতে হবে ব্রাইট প্লেট ব্লাড সেল আছে কিনা, যদি এটা থাকে তাহলে সিলিয়াক পেইন থাকবে অথবা লয়েন্ড ডিজিজ থাকবে, রেনাল কোলিক। যদি হেমাচুরিয়ার সাথে যদি পালপুলার ব্লিডিং আলাদা থাকে তাহলে হেমোরোজিক ডিজিজ। যদি হেমাচুরিয়ার সাথে থাকে পেইনলেস ওয়েট লস থাকলে তাহলে বুঝবো রেনাল কার্সিনোমা। হেমাচুরিয়ার সাথে যদি হিস্ট্রি অফ চেকিং ড্রাগ পারপাস থাকে তাহলে বুঝবো যে হেমাটোলজিস কারণে ড্রাগের কারণে। স্মোকিং ইউরিন থাকে এবং পাপি ফেস থাকে, অ্যালবুমিন থাকে তাহলে বুঝবো অ্যাকুইট গ্লোমেরুলাইটিস। এর সাথে ডার্ক ইউরিন থাকে, ব্ল্যাক ইউরিন থাকে তাহলে বুঝতে, এর সাথে ফিভার আর চিলি রিগো থাকে তাহলে বুঝবো যে ব্ল্যাক ওয়াটার ফিভার অথবা ফেলসিফ্রো ম্যালেরিয়া। এর সাথে যদি হিস্ট্রি অফ ড্রাগস থাকে এবং অ্যান্টিম্যালেরিয়াস থাকে তাহলে বুঝবো যে হিমোগ্লোবিন নিউরিয়া, যেটা গ্লুকোজ ডিফিসিয়েন্সি থেকে হয়। এর সাথে পার্কসিজমা নকচুরিয়াল হিমোগ্লোবিন ইউরিয়া হওয়ার চান্স আছে। এখন হলো হিমোক্রাইসিস, যদি ব্লাড বের হয়। হিমোক্রাইসিস যদি ফিভার থাকে, কফ থেকে ওয়েট লস থাকে তাহলে পালমোনারি টিউবারকুলোসিস। হিমোক্রাইসিস যদি স্মোকিং থাকে, সাথে ক্লাবিং এবং ওয়েট লস থাকে তাহলে ব্রঙ্কাল কার্সিনোমা। এর সাথে যদি হেমোক্রাইসিস সিভিয়ার ডিসপেনিয়া থাকে, এর সাথে পিঙ্ক ফোর্থ স্পুটাম থাকে তাহলে পালমোনারি ইডিমা। হেমোক্রাইসিসের সাথে যদি থিকোপিয়াস রিলেন্ট স্পুটাম থাকে তাহলে বুঝতে হবে যে সাসপেক্টেড লাং ডিজিজ। হেমোক্রাইসিসের সাথে যদি কারোর পারপুরা ব্লিডিং লাইন থাকে তাহলে কী হবে, সাসপেক্টেড হেমোরেজিক ডিসঅর্ডার, যেমন এখন লিউকেমিয়া অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থাকবে এবং লাং অ্যাবসেস থাকবে। চাষের চেস্ট পেশেন্টের যদি পুরো লাভ থাকে হিমোক্রাইসিসের সাথে তাহলে বুঝতে হবে যে সাসপেক্টেড পালমোনারি ইনফেকশন থাকবে। এখন ওয়েট লসের কয়েক টাইপ কেন হতে পারে, টিবির কারণে হতে পারে, ম্যালিগনেন্সির কারণে হতে পারে, থাইরয়েডক্সিকোসিসের কারণে হতে পারে, টাইপ ডায়াবেটিস 1 ডায়াবেটিস হতে পারে এবং অ্যাডিসন ডিজিজের কারণে হতে পারে। ওয়েট লসের সাথে
যদি লো গ্রেড ফিভার থাকে, ফিভার কবে ন্যাশনাল থাকবে, এটা টিউবারকুলোসিস। ওটলাস যদি গুড অ্যাপিটাইট থাকে, হাই ফুড ইনটেক থাকে, তাহলে থাইরক্সিকোসিস, ডায়াবেটিস মেলাইটাস। ওটলাসের সাথে প্রিগনেন্সি থাকে, হাইপারটেনশন থাকে, তাহলে অ্যাডিসন ডিজিজ। ওটলাসের সাথে যদি ডায়রিয়া থাকে এবং সাথে স্টেরিও থাকে, তাহলে বোঝা যাবে ম্যালাথন সিনড্রোম আছে। যদি ওটলাসের সাথে এক্সট্রিমলি অথবা ইমিউন ফিমেল থাকে বা হিস্ট্রিতে ডায়েট কন্ট্রোল থাকে এবং হেভি এক্সারসাইজ অথবা এর সাথে ভমিটিং এবং অ্যামোনিয়া থাকলে বোঝা যায় অ্যানোক্সিয়া নার্ভোসা। ওটলাসের সাথে যদি এলিভেশন থাকে, কী হবে, ম্যাগনেন্সি হবে। ওটলাসের সাথে কী থাকবে, জ্বর থাকে, এর সাথে কি টেম্পারেচার আসবে এবং কফ থাকলে কী বুঝবো যে পালমারি টিউবারকুলোসিস। ওয়েটলসের সাথে যদি ফাস্ট এবং পোলিওরিয়া বেশি থাকে, তাহলে বুঝবো যে ডায়াবেটিস আছে। ওটলাসের সাথে হিট ইন্টারনাল পালপিটেশন থাকে, তাহলে বুঝবো যে হাইপোথাইরয়েডিজম। কোর্সের সাথে যদি কোনিক থাকে, তাহলে বুঝবো যে ম্যালাথন সিনড্রোম। কোর্সের সাথে যদি প্রবলেম অথবা রিলেশনশিপ ওয়েকনেস থাকে, তাহলে বুঝবো ডিপ্রেসিভ ইলনেস থাকে। কার যদি ওয়েকসের সাথে কী থাকে, ডায়রিয়া থাকে, লিম্ফোডেনভি থাকে এবং অপারেশন ইনফেকশন থাকে, তাহলে বোঝা যাবে তার এইডস আছে। এখন ওয়েট গেইনের কারণে অনেক কিছু, ওয়েট গেইনের যদি কোল্ড হ্যান্ড থাকে এবং ব্রাডিকার্ডিয়া থাকে, ম্যানোরেজিয়া থাকে এবং হাস্কি ভয়েস থাকে, তাহলে বোঝা হাইপোথাইরয়েডিজম। ওয়েট গেইনের সাথে যদি সেন্ট্রাল অবেসিটি থাকে, এর সাথে হিস্ট্রি অফ টেকিং অফ দ্য স্টেরয়েড অথবা জয়েন্ট পেইন অথবা অ্যাজমা থাকলে কুশিং সিনড্রোম। এবং ইয়াং অবস্থ ফিমেল পেশেন্টের ক্ষেত্রে যদি ইরেগুলার সাইকেল থাকে, অ্যামনিয়া থাকে এবং হার্টিরিজম থাকে, তাহলে বুঝতে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। যদি ওয়েট গেইনের সাথে যদি আরও কিছু ফুল হয় বা কোনো কমপ্লেন হয়, তাহলে প্রাইমারি ওবেসিটি। এখন ওয়েট গেইনের কী কী কস্ট আছে, এন্ডোক্রাইন ফ্যাক্টরের মধ্যে কী আছে, হাইপোথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম, ইনসুলিমিনিয়া, হাইপোথ্যালামিক টিউমার্স অথবা ইনজুরি। আদার ট্রিটমেন্ট কত, এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ, ওলানজেপান, এটা সালফোনিরাস, এটা থায়াজোলিনার্স এবং ইনসুলিন, এটা পিজোটিফেন, গ্লুকোটিকর, সোডিয়াম ভ্যালপেট, বিটা ব্লকার। এখন ডায়াসে যদি আরএস ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে কী হবে, ইউটিআই। ডায়াসে ফিভার থাকে, ভমিটিং থাকে, ফ্ল্যাং পেইন থাকে, তাহলে পালনেফাইটিস। ডায়াসের সাথে যদি জেনিটাল আলসার থাকে ডায়াসে, তাহলে এসটিআই। ডায়াসের সাথে যদি সিভিয়ার অ্যাবনর্মাল পেইন থাকে, সাথে লো ইনটু গ্রোইং থাকে, তাহলে ইনাল স্টোর। এর সাথে হেমাচুরি থাকে, তাহলে ব্লাডার টিউমার। প্যারালাইসিস যদি সাডেন এবং ইউনিল্যাটারাল একদিকে থাকে, তাহলে বুঝবো যে অ্যাকুট স্ট্রোক বা করোনারি ভাস্কুলার ডিজিজ। এরা প্যারালাইসিস যদি সাডেন এবং জেনারেল প্যারালাইসিস থাকে, তাহলে কী হবে, হাইপোক্যালামিক এটা প্যারালাইসিস। এর সাথে প্যারালাইসিস কী থাকে, এটা জিবিএস থাকে। প্যারালাইসিসের সাথে লস অফ জাগ থেকে ফ্যাসিলিটেশন থাকে, তাহলে লোয়ার মোটর নিউরন লিশন। প্যারালাইসিস এক্সিকিউটিভ জাগ থাকে, তাহলে আপার মোটর নিউরন লিশন। তাহলে সিনকপ কেন, সাডেনলি ট্রানজিয়েন্ট লস হয় যদি এটা কনসিয়াসনেস জিরো থাকে, টেম্পোরারি কনসিয়াস হবে কেন, যদি টেম্পোরারি হাইপারটেনশন ডেভেলপমেন্ট করে এবং ফলোড স্পন্টেনিয়াস এবং কমপ্লিট রিকভারি থাকে, তাহলে এই ধরনের ঘটনাকে আমরা সিনকোপ বলবো। সিনকোপ কেন হয়, সিনকোপের সাথে যদি লং টাইম স্ট্যান্ডিং থাকে এবং ইমোশনাল ট্রিগার থাকে, বেসিক্যাল সিনকোপ থাকে। সিনকোপের সাথে এক্সারসাইজ অথবা হিস্ট্রিতে কার্ডিয়াক ডিস থাকে এবং পালপিটেশন, কার্ডিয়াক সিনকোপ থাকে। সিনকোপের সাথে যদি ইমিডিয়েটলি মিসক্রিপশন হয়, তাহলে মিসক্রিপশন সিনড্রোম ডেভেলপমেন্ট করবে, সিনকোপ থাকবে। সিনকোপের সাথে যদি ওয়ার্নিং থাকে, তাহলে অ্যারিথমিয়া ডেভেলপমেন্ট করবে। তাহলে মেডিসিন আলোচনা এতটুকু পর্যন্তই ছিল।